আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আজ দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচারে বর্বর হত্যাকাণ্ড চালায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬শে মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিবসের কর্মসূচির সূচনা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিলেটবাসী। ভোরে আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে একে একে শহীদ মিনারে উপস্থিত হয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার ও মহানগর পুলিশ কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। পাশাপাশি জেলা ও মহানগর বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয় দিনব্যাপী নানা কর্মসূচি। এর মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নিজস্ব উদ্যোগে আয়োজন করে নানা আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি এবং এমসি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ উপলক্ষে গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে জন্তাপুর উপজেলার সদর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ সরবরাহ পিডিপি এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে হবিগঞ্জে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল আব্দুর রব্বির উত্তম ও শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। সেক্টর কমান্ডার সিআর দত্ত বীর উত্তম স্মরণে কালীবাড়ি মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীরচর্চা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা ও পুরস্কার বিতরণ। শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তথ্য অধিদপ্তরের উদ্যোগে শহরের উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহ প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়া প্রচার করছে বিভিন্ন অনুষ্ঠানমালা। আজ ছিল সরকারি ছুটি।
মোটরসাইকেলে তেল বিক্রিতে নতুন শর্ত জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে তেল নিতে হলে মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখানো বাধ্যতামূলক। পাশাপাশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশনবিহীন বা নবায়নবিহীন কোনো মোটরসাইকেলে তেল বিক্রি করা হবে না। এছাড়া চালক ও আরোহী উভয়ের জন্য স্বচ্ছ হেলমেট পরাও বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভায় ২,১৫৬ হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে হাইব্রিড জাতের ৯৭৬ এবং স্থানীয় জাতের ১,১৮০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ২৮৯ হেক্টর বেশি পরিমাণ জমিতে হাইব্রিড জাতের পেঁয়াজ চাষাবাদ করেছেন চাষিরা। এই পরিমাণ জমি থেকে প্রায় ৬,৫০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৮ এবং সন্ধ্যায় ৬৪%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৫০ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।